এ বান্দা আজকে শুধু চোখের পানি পড়বে, তওবা হবে আর ওয়াদা হবে আল্লাহর সাথে আর নাফরমানি করব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা কেমন দয়ালু, আল্লাহ তাআলা কেমন রহমান, আল্লাহ তাআলা কেমন মায়ার মালিক দেখেন একটু তাকায়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ বলে বান্দা আমি তোমাদের জন্য সহজ করে দিতে চাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, 5 ওয়াক্ত সালাত প্রতিদিন আমরা কিন্তু ঠিকমতো আদায় করি না। আমাদের সমাজে অনেক মানুষই আদায় করে না। কোনো একজন মানুষ হাত তুলে বলা মুশকিল হবে যে ঘরের সকল সদস্যরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। এই কথা বলার মতো সাহস 99% মুসলমানের ঘরে নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ তাআলা কেমন করে ইবাদতগুলিকে সহজ করেছেন দেখেন তো। এই যে ছোট্ট ছেলেটা কোরআনের হাফেজ হয়েছে, কোরআনে কারিমের হাফেজ আমার 10 বছরের বাচ্চা, মেয়েটা কোরআনের হাফেজ 8 বছরের বাচ্চা, মেয়েটা কোরআনের হাফেজ। এ মুসলমান, এই কোরআন এত বড় এত বড় এত বড়। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআন এত ভারী, যদি আমি এই কোরআনকে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, এ পৃথিবীর মানুষ একটু খেয়াল করেন, নারী পুরুষ একটু খেয়াল করেন, মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। আল্লাহর বান্দারা আজকের বসাটা যেন কিয়ামতের ময়দানে আমার রহমতের কারণ হয়, নাজাতের কারণ হয়। চলে গেলে তো আর তা হবে না। চলে গেলে তো আমার অন্য দিনের রাতও যেমন আজকের রাতও তেমন হয়ে যাবে। আল্লাহ বলে, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় এই কোরআনের ভয়ে, পাহাড় এই কোরআনের ভার বহন করতে গিয়ে ফেটে চৌচির হয়ে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান রে কোরআন দিতে চাইলাম, আসমান কোরআন নিল না। পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় নিল না। জমিনকে দিতে চাইলাম, জমিন নিল না। তাহলে আল্লাহ তাআলা শেষে মানুষকে কোরআন দিলেন, মানুষ কোরআন নিল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পাহাড়ের শক্তি বেশি নাকি মানুষের শক্তি বেশি? বাহ্যিকভাবে দেখতে পাহাড়ের শক্তি বেশি। পাহাড় বিশাল, আসমান বিশাল, জমিন বিশাল। নিয়ম হলো বড় না পারলে ছোটর দিকে, এমন না ছোট না পারলে বড়রে বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছেলেরে বলছেন, আব্বা এ আদা মনের বস্তাটা নিয়ে একটু বাজারে যা। এখন ছোট বলতেছে, আব্বা আমি এটা পারবো না। এখন ছোট যদি না পারে, ওর আরো ছোট ভাইরে বলবেন না বড় ভাইরে বলবেন? বড় ভাইরে বলবেন। আল্লাহ তাআলা আগে মানুষকে না বইলে আগে আসমানকে বলছে। অথচ সৃষ্টির ভিতরে সবচেয়ে দুর্বল প্রাণীর নাম হলো মানুষ। মানুষ কেমন দুর্বল? আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ বড় দুর্বল। কেমনে দুর্বল? কালো কালো পিঁপড়া আপনাদের দেশে আছে নাকি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল বোঝাতে গিয়ে কেমন কথা বলে আল্লাহ তাআলা উদাহরণ দেয় দেখেন। কালো পিঁপড়া ছোট্টবেলায় আমার কানের ভিতরেও ঢুকছে অনেকবার। কালো কালো পিঁপড়াগুলি শরীরের উপরে এমনি এমনি করে বায়, এরপরে মাঝে মাঝে এটা কানের ভিতরে ঢুকা যায়। যত বড় শক্তিশালী হোক, আওয়ামী লীগের সভানেত্রী হোক, মাননীয় প্রধানমন্ত্রীও যদি হয়, এটা তো এমনি ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী। মনে করেন বিশাল দেহের অধিকারী, বিশাল নওজওয়ান, বিশাল মাস্তান। এই মাস্তানের কানের ভিতরে যদি একটা কালো পিঁপড়া রাত্রে ঢুকে, বলেন তো ওই মাস্তান ঘুমাইতে পারবে নাকি? পারবে না ঘুমাইতে। ও ফরফর করবে আর অসহ্য লাগবে। আর তখন মুরব্বীরা বলবে, নাক কান বন্ধ করো, বের হয়ে যাবে। যতক্ষণ না বের হবে, এই বিশাল মাস্তানের মাস্তানিগিরি ওই পিঁপড়ার সামনে দুর্বল। কথা বলেন ঠিক কিনা?
এই যে আমার এখন ঘুম ঘুম আসতেছে, আমি বড় ক্লান্ত, কারণ কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই, দিনেও ভালো মতো ঘুমাইতে পারি নাই। যত বড় বাহাদুর হোক, ঘুম যদি এসে যায় তখন সে কিন্তু ক্লান্ত হয়ে যায়। এখন কথা বলতেছি তাই আর ঘুম আসবে না, কিন্তু কথার থেকে যখন বসে যাব দাঁড়াইলেও ঘুম আসবে। আজকে একবার দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছিলাম, বসলেও ঘুম আসে। এ মুসলমান, ঘুম একটা নিয়ামত, ঘুমটা হলো চার্জের মতো, কথা কোন ঠিক কিনা? সারাদিন অটো গাড়ি চলে, অটো রিক্সা চলে, ভ্যান চলে, ব্যাটারি চালিত জিনিসগুলি সারাদিন চলে, রাত্রের বেলায় চার্জ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে বান্দাকে, বান্দা সারাদিন কাজকর্ম করে, ট্রাক যেমন চলে, বাস চলে, অটো চলে, ভ্যান চলে, মোটর সাইকেল চলে, বান্দার জীবনটাও চলতে থাকে। চলতে 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 রাত্র যখন 10টা 11টা 9টা 10টা বেজে যায়, বান্দার চার্জ ফুরাইয়া যায়, কথা কোন ঠিক কিনা? এবার বান্দা যখন ঘুমায়া যায়, আল্লাহ তাআলা কুদরতি চার্জার লাগায় বান্দার ভিতরে চার্জ ঢুকাইয়া দেয়। রাত্র 10টা বাজে, বান্দা ক্লান্ত, এখন কেউ চা খাইতে ডাকলেও যায় না, অটোওয়ালাকে ভাড়া মারতে বললেও আর যাইতে চায় না, কোনো লোভ দিলেও অনেকে বের হতে চায় না। কিন্তু বান্দা যখন সারাটা রাত ঘুমায়, ঘুম থেকে উঠে যখন ওযু ইস্তিনজা করে, তখনও সে ক্লান্ত নাকি পুরা একবারে ফ্রেশ? বলেন তো, পুরা ফ্রেশ, শরীরের ভিতরে নতুন উদ্যমে শক্তি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, সারাটা রাত ঘুমাইলি, সারাটা রাত আমি আল্লাহ কুদরত দিয়ে তোর পাহারাদারি করলাম। তোর নাকের ছিদ্র ছিল, বেড়া ছিল না, তোর কানের ছিদ্র ছিল, কোনো ধরনের কোনো গেট ছিল না, তোর মুখে ছিদ্র ছিল, কোনো ধরনের পাহারাদারির ব্যবস্থা ছিল না। সারা রাত তোর মুখের ভিতর দিয়ে একটা পোকা ঢুকলো না, নাকের ছিদ্র দিয়ে পোকা ঢুকলো না, চোখের ভিতরে পোকা ঢুকলো না, কানের ভিতরে কোনো পিপিলিকা ঢুকলো না। ও বান্দা, এইবার আমি তোরে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করলাম, কারণ আমি তোরে বানাইছি বান্দা, তোর লেগে আমার বড় মায়া লাগে। আল্লাহু আকবার। আল্লাহর বড় মায়া লাগে, তাই তো আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারাদারি কইরা আমার ভিতরে চার্জ ঢুকায়া আমাকে মজবুত কইরা এইবার সকালবেলা আমাকে ডাক দেয়। আল্লাহ বলে, আয় আয় আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মোবাইলে বেশি চার্জ হলে মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যায়, অটো গাড়িতে বেশি চার্জ হলে মোবাইল নষ্ট হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়। আল্লাহ বলে, আর ঘুমাস না বান্দা, আসসালাতু খায়রুম মিনান নাওম, এখন ঘুম থেকে নামাজ উত্তম। আয় আয়। বান্দা উঠে ইস্তিনজা করে, ওযু করে, নামাজের পানে রওনা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, তোর অনেক কাজ আছে, তোর নিজের পেট আছে, পিঠ আছে, বিবি বাল বাচ্চা আছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন গরিব দুঃখী মেলা মানুষের দায়িত্ব তোর উপরে আছে। আমি তোর উপরে বেশি নামাজ ফরজ করলাম না, মাত্র 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ আদায় করে দ্রুত মসজিদ থেকে চলে যা কাজের দিকে। আল্লাহ যদি বলতে এখন 10-12 রাকাত নামাজ পড়বি, অটোওয়ালার কাজে যাইতে দেরি হয়ে যাইতো, কৃষকের খেতে যাইতে দেরি হয়ে যাইতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা, আমার কাছে আর বেশিক্ষণ থাকতে হবে না, 4 রাকাত নামাজ, 8টা সেজদা যখন শেষ হয়ে যাবে তুমি তোমার কাজে চলে যাও। বান্দা, আমি তোমাকে আর 7-8 ঘন্টা পর্যন্ত আর ডাকবো না, বান্দা, তোমাকে আমি আর ডাকবো না, তুমি কাজ করতে থাকো। কাজ করতে 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 বান্দা দুনিয়ার বুকে চলতে চলতে তোমার গায়ের ভিতরে ময়লা লাগিয়া যায়। এই জন্য তুমি যখন দুপুর বেলায় আবার সূর্যটা ওঠার পরে যখন ঢলে যায়, বান্দা, আমি তোরে ডাক দিলে আমার কদমে সেজদা নিয়ে চলে আসবি। যদি আমার কদমে সেজদা দিতে পারো রে বান্দা, তোমার গায়ে সকাল থেকে দুপুর পর্যন্ত যে ময়লা লাগছে, আমি আল্লাহ কুদরতি সাবান দিয়ে, কুদরতি হাত দিয়ে তোমারে ফ্রেশ করে দিব। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ বান্দাকে বলে, দীর্ঘক্ষণ পর্যন্ত তুই দুনিয়ার কাজ করছস, এইবার আইসিস 10-12 রাকাত নামাজ আদায় কর, আবার চলে যা। এইবার বিকালবেলা তোমার মহা ব্যস্ততা, তুমি অফিসের কাজ করছো সারাদিন, এখন তোমার হিসাব গুছাইতে হবে। তুমি সারাদিন ভরা বেশি কাজ করছো, এখন তোমার ফসলগুলি কাইটা ঘরে আনতে হবে। আল্লাহ বলে, এখন নামাজ বেশি না, তোমার ক্ষেতের ভিতরে নামাজে রক্ত হয়ে গেছে,
গেছে, ক্ষেত রাইখা মসজিদ আসতে পারতেছ না, ক্ষেতের কোনার ভিতরে তুমি গামছাটা বিছায়া আল্লাহু আকবার বলে ওযু করে নামাজে দাঁড়াইয়া যাও। তুমি দোকানদারি করো, তুমি নামাজে দাঁড়াইয়া যাও। তুমি অন্য অন্য কাজ করো, নামাজে দাঁড়াইয়া যাও। মাগরিবে তুমি মহাব্যস্ত, এর জন্য নামাজ আল্লাহ তাআলা 3 রাকাত ফরজ করে দিলেন। ঈশার নামাজ ফরজ করার পরে বান্দাকে আল্লাহ বলে, বান্দা আর কাজও করা লাগবে না, ইবাদতও করা লাগবে না। সারাদিন ইবাদত করছো, সারাদিন কাজ করছো, অনেক ক্লান্ত তুমি, এবার তুমি ঘুমাও। তুমি ঘুমাইবা, আমি আল্লাহ তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবো। আর যে সকালবেলা কাজ কইরা, সকালবেলা ফজরের নামাজ পড়া তুমি যে খেতে গেছো, তুমি যে কাজ করতে গেছো, এই কাজটাও শুধু দুনিয়া হবে না। তোমার নিয়ত যদি থাকে এটা যে আল্লাহর হুকুম পালন করে আসছি, দুনিয়ার কাজ করা এটাও আল্লাহর হুকুম। আল্লাহ বলে জোহর পর্যন্ত খেতে কাজ করবে, কিন্তু আমি আমল নামায় সওয়াব লেখা দিব। দুনিয়ার কাজ করতে যাইয়া যদি আমি আল্লাহ তাআলাকে না বলো, এ অটো ড্রাইভার অটো চালাইবে, আল্লাহ সওয়াব দান করবে। শিক্ষক শিক্ষকতা করলে সওয়াব দান করবে। দুনিয়ার কোনো কাজই দুনিয়া থাকে না যদি বান্দা আল্লাহকে রাজি করার জন্য করে, আল্লাহর হুকুম যাই না করে। ঘর করতে গেলে জানালা করা লাগে কিনা বলেন তো? ঘর করতে গেলে জানালা করা লাগে, কিন্তু বান্দার নিয়তের কারণে জানালা করাটাও সওয়াবের বস্তু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন ঘর করে, এই নিয়তে যদি ঘর করে, আমার ঘরের ভিতরে আজানের আওয়াজ আসবে, আজান শুনে মসজিদে যাব, আল্লাহ বলে জানালার মতে জানালাও হবে। নিয়তের কারণে আমি বান্দার জানালার পয়সা খরচের সবটাকেও আমি আল্লাহ আমল নামায় লেখা দিব। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চায়, আল্লাহ কঠিন করতে চায় না। তবে আমরা এত বোকা, আল্লাহ এত সহজ করার পরেও কিন্তু আমরা গ্রহণ করি না। আমরা কেন গ্রহণ করি না? কারণ আমরা বোকা। আমরা মনে করছি এই দুনিয়ায় আমার কাজে লাগবে, আখেরাত বলতে কিছু নাই। যদিও মুখে বলি না, কিন্তু অন্তরে কাজে কর্মে এমনটাই প্রমাণ হয়ে যায়। কারণ হলো কি, আমি যদি আখেরাতকে বিশ্বাস করতাম তাহলে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকতাম না। দেখেন বৎসরে একদিন মাহফিল হয়, মাহফিলের ভিতরের চাইতেও মেলায় লোক বেশি হয়। বাদাম মনে হয় সারা বছর আর পাওয়া যায় না, যায় নাকি? পেঁয়াজও সারা বছর আর পাওয়া যায় না, জিলাপি সব কিছুই পাওয়া যায়। তারপরে আজকে জন্মের খাওয়া লাগবে কেন? প্রত্যেকটা মাহফিলে মেলা জমা যায়। ওরা জীবনেও কোনোদিন ওয়াজ শুনে না, সারা জীবন ওই কাজগুলি করতেছে। ওরাও তো কবরে যাবে, আপনারাও কবরে যাবেন। এ দুনিয়ার ইমানদার, এইটাকে সারা জীবনের ব্যবসার পুঁজি বানানো যাবে না, বরং এটাকে ইবাদতের একটা জরিয়া বানাইতে হবে। বৎসরে একদিন মাহফিল হয়। আল্লাহওয়ালাদের সহবতে তো সারা বছর বসতে পারেন না, আল্লাহওয়ালাদের কাছে তো বসার সুযোগ হয় না, দেখা এরকমের বয়ান শোনার সুযোগ হয় না, হয়তোবা বছরে 4-5টার সুযোগ হয়। আল্লাহওয়ালাদের সাথে বসলে কিয়ামতের ময়দানে রাসূল বলে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত জিলাপিওয়ালার সাথে, এ বাদামওয়ালার সাথে, তোমার মহব্বত ওই যে নাগরদোলার সাথে। নাগরদোলাওয়ালা যেখানে যাবে তোমারও কিন্তু সেখানে যাওয়া লাগবে। এজন্য কোনো মাহফিলকে আমরা যেন মেলা না বানাই, কোনো মাহফিলকে যেন আমরা গুনাহ কামাই করার বস্তু না বানাই। আসছি কোরআনের এই হেফাজতের জন্য। একটু কথাগুলি দিলে লাগান। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা 23 ঘন্টা তুই কামাইবি, তুই বিশ্রাম নিবি, খাইবি, তুই আনন্দ ফুর্তি করবি। এজন্য তোর 23 ঘন্টা আর এই 24 আওয়ার্সের ভিতরে মাত্র 1 আওয়ার্স আমার জন্য। 1টা ঘন্টা আমাকে দিবি। 1টা ঘন্টা যদি আমাকে দিতে পারিস রে বান্দা, ওই 23 ঘন্টাও আমি তোর আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ তাআলা কত সহজ করে দিলেন। এ মুসলমান, কেন ফজরের নামাজ
নামাজ আদায় করো না। মসজিদের ভিতরে 2-4 জন বুড়া ভাঙ্গাচোরা মুসল্লি ছাড়া কোনো যুবকরে ফজরে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? কোনো শিক্ষিত মানুষের পাওয়া যায় না। এই যে এই সমস্ত মাহফিলগুলোর ভিতরেও চেয়ারম্যানরা আসে কিন্তু বসে না, এমপিরা আসে কিন্তু বসে না, ধনীরা আসে কিন্তু বসে না। এই মাহফিলগুলোতে সাধারণত দেখা যায় সমাজের কিছু গরিব মানুষগুলা বসে থাকে। এ মুসলমান, এই মাহফিলগুলাতে যদি আজকে দলীয় কোনো প্রোগ্রাম হইতো, এমপি সাহেবের প্রোগ্রাম হইতো, অনেক বড় বড় নেতা খেতা কোটিপতিদেরকে দেখা যাইতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সমস্ত বৈঠকগুলি কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে। কারণ যেই বৈঠকের ভিতরে আল্লাহর নাম হয় না, যেই বৈঠকের ভিতরে রাসূলুল্লাহর আলোচনা হয় না, শুধু নেতার আলোচনা হয়, ওই নেতার আলোচনা করার জন্য আল্লাহ আমার জবান দেন নাই। এ মুসলমান, তাকায় দেখো, দিলে লাগার মতো কিছু কথা বলবো, লম্বা কথা বলার সময় হবে না, লম্বা কথা বলবো না। একটু কথাগুলি বোঝার চেষ্টা করো। 24 ঘন্টার 23 ঘন্টা বান্দা আল্লাহ আমাকে দিল, 1 ঘন্টা আল্লাহ চায়। যদি 1 ঘন্টা আমি আল্লাহকে না দেই, তার মানে হলো টাইম নাই, টাইম নাই। আল্লাহ তোমারে দেওয়ার টাইম নাই, জোরে কর না আউযুবিল্লাহ। যিনি টাইম আমাকে দিলেন, আমি যদি বলি তারে টাইম দেওয়ার টাইম আমার কাছে নাই, তাহলে আমি বড় নাফরমান হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? যিনি আমাকে টাইম দিলেন, এই আপনি বার্ন ইউনিটের ভিতরে যান, কত হাজার হাজার রোগী পুইড়া পুইড়া ওইখানে কাতরাইতেছে আর বলতেছে আল্লাহ আর বাঁচতে চাই না। এ পুঙ্গুর ভিতরে যায় দেখেন, অর্থোপেডিক্সের ভিতরে আমি তো কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। ওখানে দেখতে গেলে বোঝা যায় এই মাথার থেকে ও মাথা, পাগুলি কিভাবে কাইটা কাইটা রাখছে, এ হাতগুলি কিভাবে কাইটা কাইটা রাখছে। 8 তলার থেকে পড়ে গেছে, রং মিস্ত্রি কাতরাইতেছে আর ডেকে ডেকে বলে আল্লাহ এই হায়াত চাই না, আমার দুনিয়ার থেকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো তাদের চেয়ে কোটি কোটি গুণ ভালো সুস্থতা দিয়েছেন। যদি একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, হয়তো বা একটু ডায়াবেটিসের প্রবলেম আছে, হয়তো একটু কিডনির সমস্যা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্ন ইউনিটে শোয়া রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দেশ থেকে ভিন্ন দেশে চিকিৎসার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আমার পাও ভেঙে দেয় নাই। আল্লাহ আমারে পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘোরান নাই। যে আল্লাহ তাআলা আমারে সব দিলেন, আমি যদি সে আল্লাহ তাআলাকে 1 ঘন্টা না দেই, বলেন তো আল্লাহর কাছে মুখ দেখানোর কোনো উপায় থাকবে? আল্লাহরে যদি ডেকে বলো আল্লাহ আমার ধান পেকে গিয়েছিল তাই ডাকি নাই, আল্লাহ বলবে বান্দা তোর ধান কেমনে হইল? তুই যদি চিন্তা করতে আমার কদমে সেজদা না দিয়ে পারতি না। এ ধান আপনারা কেমনে চাষ করেন? কাদা মাটি কইরা তার ভিতরে ধান ফেলে দিয়ে আসেন। কাদার খাসলত্ব ছিল, অন্য জিনিস পাইলে সে পচায় দেয়, কথা কন ঠিক কিনা? লোহা পাইলে লোহারে খাইয়া ফেলে, এ কাপড় চোপড়ের ভিতরে দিলে খাইয়া ফেলে, সবগুলি নষ্ট করে ফেলে। আপনি একটা বেসন ধান তার ভিতরে দিলেন, একটা লাউয়ের বিচি দিলেন, একটা গম দিলেন, ওই গমের দানাটাকে কে অঙ্কুর বানাইলো বলেন তো? যে আল্লাহ অঙ্কুর বানাইলো, দেখা দেখা আপনার এইবার বড় খুশি লাগতেছে। ধানের চারা যখন গজে, যখন সবুজ হইয়া ওঠে, কৃষকের মনটা বড় ভইরা যায়, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে যখন থোড় বের হয়, আল্লাহ বলে 7টা থোড় বের হয়, প্রতিটা থোড়ের ভিতরে 100 করে ধান হয়। 700 ধান একটা গাছ থেকে কে দিল বলেন তো দেখি? এই যে আল্লাহ তাআলা আমার একটা ধানের বীজ আমি লাগাইছিলাম, আল্লাহ চাইলে ওইটা যদি পচে যাইতো, আমি তো আমার বীজই খুঁজে পাইতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বীজের পরিবর্তে বীজকে নষ্ট করে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজটাকে আল্লাহ নিজে কুদরতি হাতে পাললেন। এজন্য আমাদের একজন উস্তাদ বলতেন, খুব খেয়াল করে আমার দিকে তাকান, আমাদের একজন উস্তাদ বলতেন, বান্দা করে নাশ, আল্লাহ করে চাষ। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা কি করে বাবা? নাশ করে। কাদার ভিতরে সিমের বিচি ফেলে দিয়ে আসে, গমের দানা ফেলে দিয়ে আসে। এটা কি চাষ না নাশ? নাশ বলেন নষ্ট করা। নষ্ট করলো বান্দা, আল্লাহ করলো চাষ। আল্লাহ রাব্বুল আলামিন চাষ করে। তোমার একটা দানার থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো দানা দিল।
একটা লাউয়ের বিচি থেকে শত শত লাউ হলো, 20-50টা লাউ হলো। এবার লাউ কেটে নিয়ে বাজারে যায়, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, কয় নামাজ পড়ার টাইম নাই। এ নাফরমান একটু তাকায়া দেখ যে আল্লাহ তাআলা কুদরত দিয়ে লাউ গাছে লাউ দিল, যে আল্লাহ তাআলা কুদরত দিয়ে ধান গাছে ধান দিল, গম গাছে গম দিল, ভুট্টা দিল, সব ক্ষেত ফসল আল্লাহ তাআলা দিল। সেই আল্লাহর কদমে সেজদা দেওয়ার আমার যদি সময় না থাকে, তাহলে আমার যে বড় নাফরমান এই জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দাকে ডেকে বলে, বান্দা তোর সব সময় ইবাদত করা লাগবে না, কিন্তু দিলটা আমার দিকে রাখা লাগবে। তোর হাতে কাজ থাকবে, কিন্তু অন্তর আমার দিকে রাখা লাগবে। আল্লাহ বলে, বান্দা আমি সহজ করে দেই। আল্লাহ কেমন সহজ করে দেখেন, নামাজের মাসআলা বুঝাইলাম। আল্লাহ তাআলা বলে, এবার যাকাত দিবি। সারা বছর যা কামাইছি এটার যাকাত নাই, যা খেয়ে ফেলেছিস ওটা শেষ, যা দিয়ে ঘর বাঁধছিস ওটা শেষ, যা দিয়ে জমি জমা রাখছিস ওটা শেষ, এগুলির আর কোনো যাকাত নাই। সারাটা বছর তোর কাছে যদি বছর শেষে ৮০,০০০ টাকা থাকে, ওখান থেকে ৭৮,০০০ টাকাও তোর, শুধুমাত্র ২,০০০ টাকা আমি আল্লাহর হুকুম পালনের জন্য গরিবের দান করবি। বান্দা ৮ লক্ষ টাকাইছে, ৮ লক্ষ টাকা সারা বছরে কামাইছে, ৮ লক্ষ টাকার যাকাত নাই, কারণ বান্দা ওই টাকা খাইছে, ঘর বানাইছে, সন্তানের পিছনে বিবির পিছনে খরচ করছে, ঔষধপত্র খরচ করছে। বান্দার যদি বছরের শেষে ১ লাখ বাজে, তাহলে ১ লাখের থেকে মাত্র ২,৫০০ আল্লাহ চায়। এটা সহজ না কঠিন বলেন তো? আল্লাহ বলে, বান্দা 11 মাস খাইবি, রোজা ফরজ নাই, মন চাইলে রাখবি, আমি আল্লাহ সওয়াব দিব। মন যদি না চায় রাখতে, যদি না পারো, কষ্ট হয়, তাহলে কোনো অসুবিধা নাই। 11 মাস পরে যখন রমজান আসবে, এখনো তুমি বৈশা বৈশা কাম করো। এ বাবা রোজা রাখো না কেন? হুজুর এত রোদের ভিতরে কাম করে রোজা রাখা যায় না। 11 মাস তুমি কাম করলা, রমজান মাসটা একটু কম কাম করলে হতো না? হুজুর সামনে ঈদ আছে না, ঈদে অনেক কিছু করা লাগবে। এ মুসলমান, ঈদ তো তার যার রোজা আছে, যার রোজা নাই তার ঈদ নাই। কথা কোন ঠিক কিনা? যার রোজা নাই তার ঈদ নাই, যার রোজা নাই তার কোনো আনন্দ নাই, তার ইফতার নাই, সাহরি নাই। কারণ যাকে আল্লাহ তাআলা মাফ করবে না, যাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবে না, তার কোনো আনন্দ হতে পারে না। আল্লাহ বলে, সারা জীবন কামাইবে, কামাইয়া যদি টাকা উদ্বৃত্ত হয়, জমি জায়গা বেশি হয়ে যায়, কিছু বিক্রি করে আমার ঘর দেখতে আসবি। আমি আল্লাহ তাআলা ঘর বানাইছি জমিনের ঠিক মাঝখানে, এই ঘরটা দেখবি, এখানে সাফা মারোয়া আছে, এখানে দৌড়াইবি, এখানে জমজমের পানি আছে খাইবি, এখানে ইহরাম বাইন্দা এই কাজগুলি করবি। বান্দা তোর জিন্দেগির বড় একটা টাকা খরচ কইরা, এটা আমি আল্লাহ তাআলা তোর উপরে ফরজ করে দিয়েছি। জীবনে মাত্র একবার হজ ফরজ, বছরে উদ্বৃত্ত টাকার উপরে 40 ভাগের 1 ভাগ যাকাত ফরজ, 12 মাসের ভিতরে 1 মাস রোজা, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা মাত্র নামাজ। আল্লাহ বলে, বান্দা আমি সহজ করে দিলাম, তারপরেও যদি তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি অবাধ্য হবে। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে এত সুযোগ দেওয়ার পরেও যারা আল্লাহর ইবাদত করে না, তারা কি বাধ্য না অবাধ্য? বলেন তো, তারা কি বাধ্য না অবাধ্য? অবাধ্য। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যারা অবাধ্য হবে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার হায়াতকে যারা প্রাধান্য দিবে, অর্থাৎ দুনিয়ার কারণে দিনকে ছেড়ে দিবে, দুনিয়ার কারণে নামাজকে ছেড়ে দিবে, দুনিয়ার কারণে রোজা ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, সত্য কথা ছেড়ে দিবে। কয় হুজুর সত্যি কথার ভাত নাই, জোরে কান নাউযুবিল্লাহ। সত্যি কথার কি নাই? এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? মিথ্যা না চরম মিথ্যা কথা। ধোঁকাবাজরা শেখায় দিয়েছে সত্যি কথায়। আরে সত্য না বললে তো বরকতই হয় না, বরকত না হলে তোর জিন্দগিতে কোনো জিনিস পাইবি না। টাকা আছে, বরকত নাই তো শান্তি নাই। টাকা আছে, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, নিজের শরীরে অশান্তি। ওই টাকা না থাকাই তো ভালো ছিল। গ্রামের এক গরিব মানুষ, আমি বাড়িতে গেছি, তো আমাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, কেমন আছেন? আমি বললাম যে ভালো আছে, আপনি ভালো আছেন? ভালো আছি। তো কথায় কথায় বলতেছে, আমি বললাম যে আপনি এখন কি করবেন? কয় ঘুমাবো, এশার নামাজ। আপনার বাড়িতে মনে হয় কারেন্ট নাই দেখতেছি। কয় হ, কারেন্ট নাই। আমি
আপনি কি ঘুমাইতে পারেন এত গরমের ভিতরে? কয় হুজুর আমার কারেন্ট নাই, যাওয়ারও চিন্তা নাই, আসারও চিন্তা নাই, এশার নামাজ পড়লাম, ভ্যান চালাই, আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, যায়া তোমার ভাবিরে কব খাবার দাও, খাবারটা খায়া মশারির ভিতরে যাব, এই একবারে উঠা দেখবো যে ফজরের আজান দিতেছে। সুবহানাল্লাহ। আমাদের তো ফ্যান বন্ধ হয়ে গেলে আর ঘুম আসে না, ফ্যানেও কাজ হয় না, এখন এসি লাগাইতে হয়। এসির চিন্তা মাথার ভিতরে ঢুকে গেছে। একটু বড় লোক হইলে আর ফ্যানের বাতাসে কাজ হয় না, গরিব মানুষের ফ্যানও লাগে না। কথা কোন ঠিক কিনা? অফিসের যেই বস, তার ঘরের ভিতরে এসি চলতেছে, মাঝে মাঝে নাস্তা দিতেছে, তারপরেও বলে আই এম ভেরি টায়ার্ড। কতক্ষণ পর পর বলে আই এম ভেরি টায়ার্ড, আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু যেই লোকটা ক্ষেতের ভিতরে কাজ করতেছে প্রখর রোদের ভিতরে, ও কিন্তু একবারের জন্য বলে না আমি ক্লান্ত। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ। এজন্য আল্লাহ মুখী যখন বান্দা হবে, আল্লাহ কি বলেন এবার তাকায়া দেখেন। আল্লাহ বলেন যারা অবাধ্য হবে দুনিয়াকে প্রাধান্য দিবে আখিরাতের উপরে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা কান নাউযু বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে তার ঠিকানা হবে জাহান্নাম। এ জাহান্নাম কত ভয়ঙ্কর! ওই যে কবরের ভিতরে জাহান্নামীকে যখন রাখা হবে, পয়গম্বর এইভাবে হাতের ভিতরে হাত ঢুকাইয়া দিছে, পয়গম্বর হাতের ভিতরে হাত ঢুকাইয়া দিয়ে বুঝায় ডান পাজরের হাড্ডি এমন ভাবে বাম পাজরের ভিতরে ঢুকে যাবে, মাটি এমন জোরে চাপ দিবে, ডাকলেও তো কেউ শুনবে না। সকালবেলা যখন বিমানে উঠলাম, নেটওয়ার্ক আর নাই, মনে মনে চিন্তা করতেছিলাম, হায় রে আমার যদি এখন কোনো বিপদ হয়, আমি ফোন দিলে কেউ ধরবে না, আমাকে কেউ ফোন দিতে পারতেছে না। এই দুনিয়ার জমিনের ভিতর থেকে কিছু উপরে যাওয়ার কারণে নেটওয়ার্ক আর নাই, ফোনে যোগাযোগ করার মতো শক্তি আর নাই। আর 3.5 হাত মাটির গর্ভে যখন যাব, আরে রব ছাড়া তো আর কেউ নাই। আজকে যারে আমি টাইম দিলাম না, সকালবেলা ডাকলো গেলাম না, দুপুরে গেলাম না, আসরে মাগরিবে এশায় রব ডাকে, আমি ডাকে সাড়া দেই না। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাচ্ছি, কথাগুলি বুঝে আসতেছে তো বাবা? আজকে আপনি ফোন দিলেন আপনার ভাইয়ের কাছে, আপনার ভাই ঠাকুরগাঁও শহরে থাকে, ফোন দিলেন ধরলো না, আপনি মনে মনে করবেন ভাই মনে হয় কাছে নাই, ফোনের লেগে ধরে নাই। সকালবেলা ফোন দিছেন, ভাই ধরে নাই, সন্ধ্যায় দিছেন, ধরেন নাই, 3-4 দিন ফোন দেওয়ার পরে আপনি বুঝবেন ভাই মনে হয় রাগ হয়েছে, আর ফোন দিলে ধরে না। এই ভাই আর কোনোদিন ব্যাক কলও করে না, আপনি দিলেও ধরেন না, আপনিও যান না, সেও আসে না। বলেন তো এই ভাইয়ের সাথে কথা থাকবে না বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে। বন্ধুর সঙ্গে আপনি কল দেন, বন্ধু আপনার কল উঠায় না, ফোন রিসিভ করে না, বন্ধুর সাথে বন্ধুত্ব থাকে না। আল্লাহ সকালে ডাকে, কখনোই আপনি রিসিভ করলেন না। এই একটা ফোন বাজলে কাঁথা কম্বল ফেলে টেবিলের কাছে দৌড়াইয়া যায়। কথা কোন ঠিক কিনা? একটা ফোন বাজলে মানুষ টয়লেটে থাকলেও তাড়াতাড়ি টয়লেট সাইরা এসে ফোন ধরার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? খাইতে বসছে, উঠতে পারে না বুড়া মানুষ, তারপরে ফোনটা বাজে, শোকেসের উপরে নিচে যায় আনতে হয়। ফোনটা বাজলে মনটা তাড়াতাড়ি করে, কে যেন আমারে ফোন দিছে, আমার মনে হয় কোনো স্বার্থ আছে, ফোন দিছে মনে হয় কোনো প্রয়োজন আছে, দৌড়াইয়া যায় ফোনটা ধরি। প্রতিদিন রব আমাদেরকে কয়বার ফোন দেয় বলেন তো? মুসলমান কয়বার ফোন দেয়? 5 বার ফোন দেয়। আজকেও ধরলাম না, কালকেও ধরলাম না। আল্লাহ পাক কত দয়ালু, আল্লাহ পাক যদি সাথে সাথে শাস্তি দিত সবাই কিন্তু ফোন রিসিভ করত। কিন্তু আল্লাহ বলে বান্দা আমি তোরে এই রকমের শাস্তি দিতে চাই না, তোকে আমি পরীক্ষা করাইতে চাই। দুনিয়া হলো পরীক্ষার ঘর। 3 ঘন্টা পরীক্ষার সময়, লিখতে পারলেও থাকবি, না লিখতে পারলেও থাকবি। পরীক্ষার হলে কোনো মারামারি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য সহজ করতে চাই, তোমার জন্য কঠিন করতে চাই না। এরপরেও যদি তুমি দুনিয়াকে প্রাধান্য দাও, আখিরাতের উপরে যদি দুনিয়াকে প্রাধান্য দাও, বান্দা আমি তোমার ঠিকানা বানাই দিব জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ জাহান্নামী যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলার কাছে খাদ্য চাইবে। কি চাইবে বলেন তো? আল্লাহ তাআলার কাছে খাদ্য চাইবে। বান্দা আল্লাহ তাআলার কাছে খাদ্য চাইবে, আল্লাহ তাআলা বান্দার কোনো ডাকে সাড়া দিবে না। ডাকতে ডাকতে 1000 বছর চলে যাবে। 1000 বছর চলে যাওয়ার পরে আমার মা কথা
কথাটা খেয়াল করে শুনেন। 1000 বছর পর আল্লাহ তাআলা ডাকের সাড়া দিয়ে বলবে বান্দা ডাকো কেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলবে কেন ডাকো? বান্দা বলবে আল্লাহ খিদা লাগছে তাই ডাকি। আল্লাহ তাআলা বলবে জাক্কুম গাছের থেকে একটা ফল দাও। জাক্কুম গাছের ফলের বর্ণনা দিতে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাহিরে পুরাটা থাকবে কাটা আর ভিতরে থাকবে মারাত্মক ধরনের তিতা, মারাত্মক জখমওয়ালা এই কাঁটাওয়ালা ফল। 1000 বছরের খিদা নিয়ে যখন বান্দা খাইতে থাকবে, পয়গম্বর বলে গলার ভিতরে যাওয়ার পরে ওই কাঁটাযুক্ত জাক্কুম গাছের ফল বান্দার গলার ভিতরে চতুর্দিক থেকে কালা কাঁটাগুলি ফুটিয়া যাইবে। বান্দা এবার কাঁটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি পানি করে চিৎকার করবে, এ কবরের ভিতরে কেউ নাই, কেউ নাই। চক্ষু বন্ধ করে দেখো, একটু অসুস্থ হয়ে যায় দেখো। অসুস্থ মানুষকে কিন্তু কেউ ভালোবাসতে চায় না। স্বামী 50 বছর ধরে কামাই করে খাওয়াইছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে তার পেছনে বেশি টাকা খরচ হইলে, বারবার তার পায়খানা পেশাব খরচ করতে হইলে, তাকে যদি সেবা যত্ন করতে হয়, ওই বাবাকে সন্তানও কিন্তু বেশি ভালোবাসে না, আর বিবিও কিন্তু ভালোবাসে না। বিবির চেহারা নষ্ট হয়ে গেলে, বার্ধক্য নেমে আসলে, তার অসুস্থতা হয়ে গেলে স্বামীও কিন্তু ওই বিবিরে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুস্থকে ভালোবাসতে চায় না, তারপরেও যদি অসুস্থ অবস্থায় ডাক দেয়, পরিবারের কেউ না কেউ তো ডাক শুনে আগায় আসে। যদি পরিবারের লোকজন না হয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে, মানুষের দান সহযোগিতায় হলেও তার চলে। কিন্তু কবরের ভিতরে বান্দা এই যে বিষাক্ত ফলটা গলার ভিতরে ডাইকা গেছে, এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনে না। ডাকতে ডাকতে 1000 বছর যখন পার হবে, আল্লাহ বলবে বান্দা ডাকো কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবে, বান্দা বলবে আল্লাহ একটা ফল দিছিলাম প্রচন্ড খিদা নিয়া, গলার ভিতরে দিছি কিন্তু গলদকরণ হয় নাই, পেটের ভিতরে যাই নাই, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই যে জাহান্নামীদের পুজ আর রক্ত যেখানে গিয়ে জমা হয়, লোহার গিলাসে কইরা ওখান থেকে উঠাইয়া তারে দাও। নাউযুবিল্লাহ। এ দুনিয়ার ইমানদার, আজকে বাড়ি পাইয়া খুশি হয়ে গেছো, জমি জায়গার মালিক হইছো খুশি হয়ে গেছো, একটা অটো কিনছো ভাব ধরো খুশি হয়ে গেছো, একটা দোকানদারি পাইছো তো মনে করছো আমি বড় নেতা হয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। মইরা দেখো চিন্তা আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতর বলেন ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। যাক্কুম গাছ হবে জাহান্নামীদের খাদ্য, এত গরম পানি দেওয়া হবে, বান্দা যখন গরম পানিটা গলার ভিতর দিয়ে ঢালবে, পয়গম্বর বলে এত গরম, এত গরম। আল্লাহ বলেন যে সমস্ত নাড়ি ভুঁড়িগুলি তার ওখান দিয়ে পচা গইলা পায়খানার রাস্তা দিয়ে টাস টাস করে বের হয়ে যাবে। এ বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এরপরে আল্লাহ বলবে সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ তাআলা ডেকে বলবে ওর মাথার উপরে গরম পানি ঢাইলা দাও, ওর মাথার উপরে গরম পানি ঢাইলা দাও। ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে রবের সঙ্গে সম্পর্ক করতে হবে। বলেন কার সঙ্গে? রবের সঙ্গে সম্পর্ক হয় নামাজের দ্বারা, রবের সঙ্গে সম্পর্ক হয় রবকে ডাকার দ্বারা। আল্লাহ তাআলাকে যে যত বেশি ডাকবে, রবের সঙ্গে তার তত বেশি সম্পর্ক হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে শেখ হাসিনার পক্ষ থেকে, ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নমিনেশন বন্টন হলো, যোগাযোগ যাদের বেশি ছিল তারাই টিকিট পাইছে। কথা কন ঠিক কিনা? কত পাতি নেতা সাথী নেতা টিকিট কিনা বৈশা রয়েছে, কিন্তু টিকিট তো সে পায় নাই, যার যোগাযোগ বেশি ছিল, যারে দিলে লাভ হবে তারে দিছে। কথা কন। দলের যারা সিনিয়র থাকে তারা বৈশা পরামর্শ করছে, কারে দিলে দলের লাভ হবে তারেই দিছে, পাশ করুক না যা করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার সঙ্গে সম্পর্ক করতে হলে আমার কদমে সিজদা দিতে হবে, আমার হুকুমকে মানতে হবে। আল্লাহর হুকুমকে যদি মানতে পারে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে, আর আল্লাহর সঙ্গে যদি বান্দার সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বান্দার জন্য জান্নাত বানিয়েছেন, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শোয়া দিবে। জান্নাতের ভিতরে যখন বান্দা যাবে রে বাবা, বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে তখন বান্দার আর কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক কায়েম না হয় তাহলে দুনিয়ার প্রধানমন্ত্রী হইলেও কোনো লাভ নাই, ওয়াশিংটনের মালিক হইলেও কোনো লাভ নাই, পুরা দুনিয়ার মালিক হইলেও কোনো লাভ নাই, রাজত্ব যদি 100 বছর থাকে কোনো লাভ নাই, যদি অনেক সম্পদ হয় তাও কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শত বছরের রাজত্ব অনেক বান্দারে দান করেছিলেন। আল্লাহ তাআলা এত মাল কারণকে দিয়েছিলেন যত মাল পৃথিবীতে আর কেউ মালিক হবে না। এত লম্বা টাইম ফিরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন যত লম্বা টাইম আর কেউ হায়াতও পাবে না। আল্লাহ তাআলা এত লম্বা সময় পর্যন্ত সুলাইমান বাদশাকে রাজত্ব দিয়েছিলেন, পুরা পৃথিবী উনি ভ্রমণ করছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ বাবা, এ আমার বাজান, এ আমার মা, একটু কথাটা দিল দিয়ে বুঝো, সবাই তো কবরে চলে যাব, জান্নাতের নিশ্চিত করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। মাদ্রাসায় দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। বান্দা যখন মসজিদে যায়, মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। যত নেকের কাজ আছে সমস্ত নেকের কাজগুলি আমাদেরকে করতে হবে, কারণ আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে জমিনের ভিতরে প্রতিনিধি। আমরা কি বলেন? প্রতিনিধি। জন্য প্রতিনিধিদের কিছু কাজ আছে, এই কাজ প্রতিনিধিরা করবে। এই কাজগুলি করব, পাশাপাশি রবের কাছে সবসময় ইস্তিগফার করতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে। রবের কাছে যদি ক্ষমা চাইতে পারি তাহলে রব আমাদেরকে ক্ষমা করে দিলে দুনিয়াতে কিছু না পাইলেও আর কোনো আফসোস থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কেমন ভাবে ক্ষমা করে, আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসে, এই কথাগুলি একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে। আমার বাবাজি মুসা পয়গম্বর নামাজ আদায় করছে বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে মুসা পয়গম্বর যখন নামাজ আদায় করা শুরু করছে, বৃষ্টির নামাজ, দীর্ঘদিন বৃষ্টি হয় না, বৃষ্টির পানির ভিতরে সার আছে, বৃষ্টির পানির ভিতরে জমিনের ভিটামিন আছে। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, বৃষ্টি হয় না, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা, 1000 বার যদি ডাক দাও আমি বৃষ্টি দিব না। কেন আল্লাহ, কেন বৃষ্টি দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই মজলিসের ভিতরে তোমার এই নামাজ পড়ছে যারা, এই বনি ইসরাইলের ভিতরে একজন নাফরমান আছে, এত বড় নাফরমান, ওই নাফরমানের দিকে তাকাইলে আমি বৃষ্টি দিতে পারি না, ওই নাফরমানরে বের হয়ে যাইতে বলো। আল্লাহ তাআলা তার উপরে বড় গুসা, আল্লাহ তাআলা তার উপরে বড় রাগ। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওরে বের হয়ে যাইতে বলো। ওরে যদি বের হয়ে যাইতে বলো, ও যদি বের হয়ে যায় তাহলে আমি বৃষ্টি দিব। মুসা পয়গম্বর উঁচা জায়গায় দাঁড়াইলেন রে বাবা। মুসা পয়গম্বর উঁচা জায়গায় দাঁড়ায়া এলান করলেন, কে একজন বদবখত লোক আছো, কে একজন নাফরমান মানুষ আছো, ওই নাফরমান মানুষটা বের হয়ে যাও। তুমি বের না হইলে আল্লাহ তাআলার গুসা, আল্লাহ তাআলার রাগ সংবরণ হচ্ছে না, আল্লাহর রাগ মিটতেছে না, আল্লাহ বৃষ্টি দিতেছে না, তোমার কারণে আমরা বৃষ্টি থেকে বঞ্চিত, তুমি বের হয়ে যাও। মুসা পয়গম্বর উঁচা জায়গায় দাঁড়াইছে।
দিলের কান দিয়ে একটু কথাটা শুনেন, 2-1 মিনিটে শেষ হয়ে যাবে। মুসা পয়গম্বর এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এলান তো করলাম, কেউ তো বের হয় না, ওই গুনাহগার বান্দা, এ বাবা চোখের পানিটা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। এ মুসলমান ভাই বাবাজিরা, আল্লাহ তাআলা কিন্তু নাফরমানকেও মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিতে পারে। যারা চলে গেছে তাদের ক্ষমার প্রয়োজন নাই, আমরা যারা বসে আছি আমাদের ক্ষমার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এ যারা চলে গেছে তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাদের নামাজ রোজারও প্রয়োজন নাই, ক্ষমারও প্রয়োজন নাই, দোয়ারও প্রয়োজন নাই। সারা জীবন নামাজ পড়লো, কিন্তু আল্লাহ যদি নামাজ কবুল না করে কিছু করার আছে নাকি বলেন তো? ওই ব্যক্তি তখন নিচু করে মাথাটা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, মুসা পয়গম্বর পাহাড়ের উপরে উঁচু জায়গায় দাঁড়ায় আছে, ঘোষণা দিছে নাফরমান বের হয়ে যাওয়ার জন্য। এখন যেই ব্যক্তি তো উঠবে সেই তো নাফরমান প্রমাণ হয়ে যাবে। আমি তোমার সঙ্গে নাফরমানি করছি, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। ও আল্লাহ, ওয়াদা করতেছি আর কোনোদিন নাফরমানি করব না। ওগো আল্লাহ, আর কোনোদিন নাফরমানি করব না। ওগো আল্লাহ, আর কোনোদিন তোমার বিরুদ্ধাচরণ করব না। চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ মাফ কইরা দাও, মাফ কইরা দাও। এমন কথা বলতে বলতে মুসা পয়গম্বর দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর আবার মিথ্যা প্রতিপন্ন হয়ে গেল। প্রথমে সালাতুল ইস্তিসকা পড়লো, বৃষ্টির নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আবার বলল গুনাহগারের কারণে বৃষ্টি হয় না, অথচ গুনাহগারও বের হলো না, বৃষ্টি হইতেছে। তাহলে মুসা পয়গম্বর এবার মিথ্যুক প্রমাণিত হয়ে গেল। আল্লাহরে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এতগুলি মানুষের সামনে আমারে কেন ফলস বানায় দিলা? আল্লাহ ডাক দিয়ে বলে, আমার কালিমুল্লাহ, তোমারে ফলস বানানো আমার উদ্দেশ্য ছিল না, তোমাকে মিথ্যা প্রতিপন্ন করাও আমার উদ্দেশ্য ছিল না। আমি আল্লাহ যা বলি হক বলি, বাস্তব বলি, সত্য বলি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, যখন তুমি ঘোষণা দিয়েছো আমার ওই নাফরমান বান্দা চক্ষুটারে নিচু কইরা, এ ঠাকুরগাঁও এলাকার লোকেরা, এ আমার বাবাজিরা, ওই লোকটার কথা একটু তাকায়া দেখো তো, 1 ফোঁটা পানি আল্লাহ চোখে দেয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ওই বান্দার চোখের পানি ছাইড়া দিয়া আমি আল্লাহরে ডাকে আর বলে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, কেউ জানে না, তুমি জানো। তুমি যদি গোপনে মাফ করে দাও, গোপনে আমি তোমার সঙ্গে ওয়াদা করতেছি আর এই অন্যায় করব না। আল্লাহ বলে, আমার ওই বান্দার চোখের পানি যখন দেখছি, চোখের পানি দেখার পরে আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মাইরা উঠছে। সুবহানাল্লাহ। আমি মুসা, তুমি মিথ্যুক হওয়া এটাও আমার প্রয়োজন ছিল না, ওদেরকে জানায়া দাও ওর চোখের পানির কারণে আমি আল্লাহ পুরা মজলিসকে ক্ষমা করে দিয়ে বৃষ্টির ফায়সালা করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনি আমি দোয়া করার সময় বলবো, ওগো আল্লাহ, মুসা পয়গম্বরের উম্মত যদি তোমার কাছে ক্ষমা চায়, তুমি যদি ক্ষমা করো, আমরা আখিরি জামানার নবী, আমাদের আখিরি জামানার নবীর উম্মত আমরা, আমাদেরকে তুমি কেন ক্ষমা করবা না? আল্লাহ বলবে, হা হা হা, ওরা তো মুসা পয়গম্বরকে দেখছে, কথা শুনছে, দোয়া করছে, আমি কবুল করেছি। তোরা এমন উম্মত, তোরা দেখোস নাই, তোরা নবীর কোনো কথা সরাসরি শুনোস নাই, তারপরেও নবীর এত ভালোবাসো। কেমন ভালোবাসা? আমার নবী ডাক দিয়ে বলে, যে ব্যক্তি আর দুনিয়ার বুকে মসজিদ বানাবে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবে। আমাকে মুহতামিম সাহেব হুজুর বলছে, কমিটির সঙ্গে কথা বলে এখানে একটা মসজিদ প্রয়োজন, মসজিদের জন্য আপনারা একটু সকলেই শরিক হবেন, হবেন তো ইনশাল্লাহ? লোকগুলো কেন উঠে গেল? ক্ষমার প্রয়োজন নাই, দোয়ার প্রয়োজন নাই, দোয়া করার জরুরত আছে না নাই বলেন তো? এখনো তো 12টা বাজে নাই, প্রতিদিনই তো কতভাবে মানুষ আমরা সময় নষ্ট করি। এই কথাগুলি তো বোঝাই তো বলতেছিলাম, প্রয়োজনীয় কথাই তো বলতেছিলাম, হাসায়ও নাই, বাজে কথাও বলি নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক মাহফিলগুলো এখন হয়ে গেছে রং তামাশা করলে লোকে খুব আনন্দ পায়, মাহফিলগুলিও এখন বিনোদন আর গুনাহের বস্তু হয়ে গেছে। মাহফিলগুলোতে এখন নাটক করে,
মাহফিলগুলিতে এখন সাংস্কৃতিক চর্চার নামে বিভিন্ন ধরনের নাটক করে। বক্তা যত কৌতুক করতে পারে, শ্রোতা তত বেশি। কথা বলেন ঠিক কিনা? কৌতুক করে, বিভিন্ন কথা বলে, নকল করে, এই করে সেই করে। ও ভাই, এটার দ্বারা না, আমরা তো ওইভাবেই কথা বলি। 10 জন লোক বসে থাকবে, 10 জনে কথা শুনবে, 10 জনের যদি হেদায়েত হয়, 10 জনের দিলে যদি কথা লাগে, তাহলে এটা ওই 10 জনেরও ফায়দা হবে, আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। হাজারো মানুষ হাসলো, হাজারো মানুষ বাহবা দিল, কিন্তু রুহানি কোনো কথা নাই, বুঝানোর কোনো কথা নাই, চোখে পানি নাই, দিলে ব্যথা নাই। ওই হাজারো মানুষের হাসি না তাদের উপকার হবে, না আমার কিয়ামতের ময়দানে আমার কোনো উপকারে আসবে। জন্য 10 জন মানুষও যদি হয়, সেই 10 জন যদি আল্লাহমুখী হয়, আল্লাহকে ডাকনেওয়ালা হয়, আল্লাহর প্রেমে পাগল হয়, তাহলে এটা 10 জনেরও লাভ, আমাদেরও লাভ। জোরে কোন মারহাবা। জন্য মসজিদের জন্য আপনারা কে কে দিবেন একটু হাতটা তুলেন, যে আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব। এই যে মসজিদ যদি হয়ে যায়, এখানেই হেফজখানা চলতে পারে। আপনারা দেখছেন না, আল্লাহর বান্দারা 2 জন কোরআনে কারিমের হাফেজ হয়েছে। এই হাফেজ ছাত্ররা মসজিদে বসে পড়ে, প্রায় জায়গায় হেফজখানাগুলি মসজিদে সারাদিন অনবরত তেলাওয়াত হবে। আল্লাহর কোরআন কয় পারা বলেন তো? বলেন কয় পারা? 30 পারা। জানেন তো সবাই? বহু মুসলমান আছে এটা জানে না, বহু মুসলমান আছে কালেমা জানে না। বিশ্বাস হয় না মনে আপনাদের? বহু মানুষ কালেমা জানে না, নবীর নাম কি জানে না। ওই দিন দেখলাম একজনের জিজ্ঞেস করছে, নবীর নাম কি? কয় শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ। জানে না কিছু। ওই যে ওনার নাম শুনে বারবার, ওনার নাম শুনতে শুনতে ওনার নাম মুখস্থ হয়ে গেছে, মনে করছে ওনার নাম কইলে মনে হয় হবে। এজন্য বিভিন্ন কিছু আজকে আমাদের সমাজ জানে না। শিক্ষা কারিকুলামগুলি নষ্ট করে ফেলেছে। নৈতিক শিক্ষার নামে বিভিন্ন ধরনের যৌন চর্চা শুরু করেছে। আর ইসলাম ধর্মর শিক্ষাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। ইসলাম শব্দ বাদ দেওয়ার হীন চেষ্টা চলতেছে। এ মুসলমান, এই সময়ে এই কোরআনে কারিমকে হেফাজতের জন্য, আল্লাহর কোরআনের 30 পারার জন্য 30 ব্যাগ সিমেন্ট আপনারা 30 জন মানুষ দাঁড়ায়া এখন বলবেন এখানে ইনশাআল্লাহ আছে। আমার মা বোনদের ভিতরে ইসলামের জন্য উপকার হয়েছে, মা বোনেরা আছে না পাশে? হ্যাঁ আছে। মা বোনদের ভিতরেও 30 ব্যাগ সিমেন্ট কোন জনে দিবেন, যে আমি 1 নম্বর পারার জন্য 1 ব্যাগ সিমেন্ট দিব? কোন আল্লাহর বান্দা আছেন? যখন কাজ ধরবে তখন দিবেন। 6 মাস পরে হলে 6 মাস পরে, 1 বছর পরে হলে 1 বছর পরে, 2 বছর পরে হলে 2 বছর পরে, যে আমি আল্লাহর কোরআনের 1 পারার জন্য, সূরা বাকারার জন্য 1 ব্যাগ সিমেন্ট দিব। সিফাত যে ছাত্র হয়েছে, দেখেন যার ঘরে কোরআন গিয়েছে সেই আবার কোরআনের এই জায়গায় হেফাজতের জন্য 1 ব্যাগ সিমেন্ট। জোরে কান মারহাবা। 2 নম্বরে শাহজাহান ভাই 5 বস্তা সিমেন্ট দিবে, 3000 টাকা। কলিমউদ্দিন মৃত, আল্লাহ তাআলা কলিমউদ্দিন, মরহুম কলিমউদ্দিন সাহেবকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করে। জোরে কান আমিন। সিফাতের আব্বা 2000 টাকা নগদ দিয়েছে, মারহাবা বলেন। আর 1 ব্যাগ সিমেন্টও দিবে। 6 বস্তা আর 1 বস্তা 7 বস্তা 8 বস্তা। 8 সংখ্যাটা বড় দামি। 8 সংখ্যাটার জন্য, অথবা 8 নয় 10, 3 বস্তার জন্য কে দিবেন একটু বলেন? আমি দিব ইনশাআল্লাহ। কারি মুসাদ্দিক সাহেব 1 বস্তা, আব্দুল ওয়ারিস ভাই 9 নম্বর বস্তা। আল্লাহ তাআলা দানকে কবুল করে। 10 সংখ্যাটা আমার বাবাজি 11, একটু নামগুলো লেখেন এই জন্য দেন। ওই যে বাবাজি 10, পাশে ওই যে ওনার একজন 9 জন। কি নাম বাবাজি? নাম জানেন? ওই যে মকবুল হোসেন কইজালার 500 টাকা নগদ, এবং 2 বস্তা সিমেন্ট দিবে বাকি 11, 12। জোরে কান মারহাবা। মাদ্রাসার শিক্ষকের বড় ভাই, আল্লাহ তাআলার ঘরের জন্য, আল্লাহ তাআলার ঘরে 12 হয়ে গেছে। 13 নম্বরে কোন আল্লাহর বান্দা দিবেন? নারায়ে তাকবীর। আমাদের মুহতামিম সাহেব হুজুর 3000 টাকা দিবে। আল্লাহু আকবার। 13 থেকে 3 19 বস্তা হয়ে গেছে গা। এবার আর কোন আল্লাহর বান্দা আছেন? 12 জন যদি আপনারা দিয়ে দেন হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 বস্তা সিমেন্ট। জি বাবাজি, এই যে ওনার নামটা লেখেন। ওই
ওই যে ওনার নামটা লেখেন, মুক্তার আলী 19 নম্বর। 20 নম্বরে কে? 2 বস্তা। কি নাম বাবা? মোহাম্মদ আজহার ফলারা 2 বস্তা 19-20। এই যে এই ভাইয়ের নাম লেখেন 21-22। আর লাগবে মাত্র 8 বস্তা। কে আছেন? 8 বস্তা। আমার বামে অনেক লোক আছে মেয়েদের ভিতরে। এখানে কে নাই খাদিজার মতো কেউ? সাদেকুর রহমান কইজালা এই মাদ্রাসার শিক্ষকের ভাই সাদেকুল ইসলাম, উনিও দিবে 1 বস্তা। সিদ্দিকুর রহমান ডাক্তার 5 বস্তা। মারহাবা, আল্লাহ দানকে কবুল করে। পাবেল হোসেন 2 বস্তা। পাবেল গ্রামের নাম লেখেন, 2 বস্তা। জি, নারায়ে তাকবীর। কোন জায়গার? ফলোরার মিজানুর রহমান ভাই 8 বস্তা। 8 মোশানগান শরীফুল ইসলাম 1 বস্তা। এই তো দেখেন আল্লাহর বান্দারা দিচ্ছে। এই যদি আল্লাহ কবুল করে অল্প মানুষের ভিতরে অনেক হতে পারে, কথা কোন ঠিক কিনা? জাহিদুল ইসলাম 1 বস্তা সিমেন্ট। যা আমার বাবাজি 100 টাকাও দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে। জি, মাদের ভিতর থেকে একটু কয়েকজনের নাম পাঠান। জি বলেন। ও হুজুর আপনাকে ডাকে। এই দোয়া হবে, জানেন না কেউ, দোয়া হবে। মুকিম ইয়াকুব স্যার কাঁঠালবাঙ্গি। মাশাআল্লাহ, এই ডেকোরেশন যিনি দিয়েছেন রুহুল আমিন। রুহুল আমিন ভাইয়া 2 বস্তা সিমেন্ট। জি জি, টাকা হোক সিমেন্ট হোক একটা হলেই হবে। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেছি। ওরা যে উঠে গেছে তাতে আমার যে দুঃখ ছিল আপনাদের দেওয়া দেখে খুশি হয়ে গেছে। মারহাবা বলেন। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ দানকে কবুল করে। 30 বস্তা সিমেন্ট উঠাই গেলে অনেক সময় অনেক কষ্ট হয়, কিন্তু বড় সহজ হয়েছে। আমি মুসাফির দোয়া করতেছি অনেক। আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, সেটা হলো আমি এখন চলে যেতে হবে সৈয়দপুরে। আল্লাহ যেন আমার যাওয়ার রাস্তাকে সহজ করে, কোনো ব্যবস্থা নাই আমার। আবার কালকে মাদারীপুর বরিশাল মাহফিল, বরিশালের থেকে আসছি, মাঝপথে বিমান দিয়ে একটু আসছে, তারপরেও সিএনজি টিএনজি দিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, এখন আবার চলে যাব। আসসালামু আলাইকুম। জি বলেন। ও আল্লাহর একজন বান্দা 1 বস্তা। 1 বস্তা না ভাই? জি ঠিক আছে। রিপন নামে আল্লাহ তাআলা দানকে কবুল করে। আরো যদি কেউ থাকেন 2-1 মিনিটের ভিতরে একটু। ডেকোরেশন ওয়ালা 2 বস্তা লিখছেন না? রুহুল আমিন 2 বস্তা। এই তো মাশাআল্লাহ। যারা আছেন একটু উঠে কাছে চলে আসেন, একটু কাছাকাছি এসে দোয়া করি, এরপরে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, 1 ব্যাগ সিমেন্টের নামটা লেখায় দাও। 100 টাকা নগদ দিছি, টাকাটা দাও। আরেকজন 50 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল। 1 ব্যাগ সিমেন্টও দিবে। জি মাশাআল্লাহ, নামগুলো লেখায় দেন। আপনারা ইট দিবেন, বালু দিবেন। 1 গাড়ি বালু দেওয়ার জন্য কে আছেন যে আমি 1 গাড়ি বালু দিব যখন কাজ হবে? 1 গাড়ি বালু দেন, 1 বস্তা সিমেন্ট। কি নাম ভাই? শরীফউদ্দিন ভাই, এলাকার নামও লেখেন। 100 টাকাও দিয়েছে, আল্লাহ দানকে কবুল। আরেক বান্দা 70 টাকা, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহ
মাশাআল্লাহ। এলাকার লোকজন মাদ্রাসাকে ভালোবাসে, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় ছাত্র দিবেন, এইটা হলো বড় উপকার। মাদ্রাসায় কি দিবেন?